নমস্কার, সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা। ক্রিসমাস উপলক্ষে কেক বানিয়েছিলাম। সেই কেকটা কীভাবে তৈরি করেছি সেইটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে হ্যাপি হ্যাপি বিস্কুট একটা ডেয়ারি মিল্ক দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। তারপর চিনিটা প্রথমে এক বাটি, তারপর হাফ বাটি চিনি মিক্সিতে গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে নিয়ে ওগুলো ঢেলে রেখে দিয়ে আর বাটিতে দুটো ডিম নিয়ে আর সাদা তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। ফাটিয়ে নিয়ে সুন্দর করে ভালো করে ওটা ফাটিয়ে নিতে হবে। ফাটিয়ে নিয়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম ওতে, দিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম। লবণটা খুবই কম পরিমাণে দিতে হয়। এবার ভালো করে খুব সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। তো ক্রিসমাস উপলক্ষে কে কোথায় গিয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। আমি আর কোথায় যাইনি, বাড়িতেই ছিলাম। একটু কেক বানিয়েছিলাম, তৈরিটা দেখাচ্ছি। তা ভালো করে ডিমটা ফাটিয়ে নিয়ে এবার একটু ভ্যানিলা এসেন্স এক মুঠি দিয়ে দিলাম, 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, অল্প একটু বেকিং সোডাও দিয়ে দিলাম, দিয়ে আবার মিক্সড করে নিলাম ভালো করে। মিক্সড করে নেওয়ার পরে ময়দা, আবার চিনিটা যতটা পরিমাণে দিয়েছিলাম ময়দাটাও ঠিক বাটিতে ততটা মেপে নিলাম। আমি বাটি মেপে নিই, ওজন মেপে নিই না। 1 বাটি আর হাফ বাটি ততটা ময়দা নিলাম। নিয়ে ওই চিনি পাউডারটার উপরে ময়দাটা নিয়ে মেপে নিয়ে এবারে চালুনি দিয়ে একটু চেলে নিলাম। নিলে অল্প একটু কিছু বার হয়, সেটা ভালো করে ওর উপরে চেলে নিলাম। নিয়ে আবার মিক্সড করে নিলাম ভালো করে। আকাশটা মেঘলা মেঘলা আছে, তেমন রোদ্দুর ওঠে। সবাই দেখছি তো পিকনিক টিকনিকে যাচ্ছে, বাজনা মাইকের শব্দ পাচ্ছি, গানের শব্দ। তো ভালো করে চেলে নিয়ে আমি আবার ভালো করে সুন্দর করে ওটা মিক্সড করে নিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে মিক্সড করে নিলাম। নিয়ে আবার দুধটা গুলে রাখা দুধ, সেটা আবার ওর সাথে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখানোটা খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো ভালো করে সুন্দর করে মাখিয়ে নিলাম। নিয়ে আমি দুটো আলাদা আলাদা লেয়ার করেছি। একটা ওই গুঁড়ো চোকো চকলেট আর বিস্কুটের সাথে খানিকটা আমি হাফ দিয়েছি, আর হাফ পুরো সাদা রেখেছি দুটো লেয়ার বানানোর জন্যে। তো খানিকটা আমি ওই পাউডারের সাথে মাখিয়ে দিলাম, বিস্কুটের পাউডার আর চকলেটের পাউডারের সাথে ডেয়ারি মিল্ক যেটা, ওর সাথে মাখিয়ে দিয়ে ওটা একটা পুরো চকলেট কালার হলো আর একটা পুরো সাদা থাকলো। এবারে আমি যখন যে কেক তৈরির বাটিতে ঢালবো তখন ওটা খানিকটা এটা খানিকটা এই করে করে নেব। তো এবার আমি সাদা তেল বাটিতে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে ওর ভিতরের ঠিক একদম ভিতরটার মাপে গোল করে সাদা কাগজ আমি কেটে নিয়েছিলাম। সেই কাগজটাও সাদা তেল ভালো করে লাগিয়ে দিলাম হাত দিয়ে। দিয়ে খানিকটা সাদা সাদা লেয়ার দিয়েছি, তারপর খানিকটা আবার ওই চকলেট লেয়ারটা দেবো। দুটো লেয়ারের স্তর আলাদা আলাদা হবে বলে আমি ওইভাবে দিয়েছি। আবার একটু সাদা লেয়ার, তারপর আবার চকলেটের লেয়ারটা একটু দিয়েছি। এই করে করে আমি পরপর এটা দিয়েছি। পরপর ওটা মাখিয়ে দিলাম। দিয়ে এরপরে কুকারের ভিতরে নিয়ে বসিয়ে দিলাম, দিয়ে 40 মিনিট রেখেছি। তারপরে আস্তে আস্তে ওটা হতে থাকলো, একটু স্লো ইয়েতে দিয়েছি। দিয়ে 40 মিনিট পরে আবার ওটা খুলে, আর মাথার বাঁশিটা তো খুলে নিতে হয়, ওটা খুলে নিয়েছি। তারপরে 40 মিনিট পরে আস্তে আস্তে খুলে দেখেছি কেমন ওটা হয়েছে কিনা। ছুরি দিয়ে দিয়ে দেখলাম যে ছুরির গায়ে আর লাগছে না, তখন বুঝলাম এটা কমপ্লিট হয়ে গেছে। তো নমস্কার, আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।